ঘরে দুটো মস্ত বড় মুরগা ছাড়া ছিল। আমি ভাবেছিলি যে কামাল নাসিনে লাগাবো, ইসালি একাই কাটি মারিয়ে দিয়েছে। আমার বন্ধু আসছে, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি।
হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। তোমরা এই বৃক্ষের ছায়ায় দুজন বসে আছো, আমরা একটা পথ বলি দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, তাই বলি দাও না গো। আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। কি পুত্র, তুই বৃক্ষের ছায়ায় কার সাথে বসে আছিস বাবা? যে তোমরা তোমরা কিন্তু আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না, তোমরা তো আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। তোকে যাবে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই বড় স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকে চিনতে পারলি না খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না বাবা। তুমি কেন আমরা বলি এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না স্বামী, আমি জল পান করবো। একটু দাঁড়াও, আমরা বলি একটু আমি তোমাকে জল দিচ্ছি, একটু দাঁড়াও। ওগো ওগো মামাসিরা, কারো কাছে জল আছে? একটু জল দাও না গো, আমার বাবুকে খুব পিপাসা লেগেছে। ওগো ওগো স্বামী, বড় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী। আমি বিদায় স্বামী, আমি বিদায়, আমি বিদায়। তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর সামান্য তুমি গরিবের ছেলে। না সাথী না, তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। অরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর তুমি আমাকে ধোকা দিলে তাহলে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে যাচ্ছি। ওদিকে ব্রাহ্মণ স্ত্রী শোকে প্রাণ ত্যাগ করলেন এবং তার পুত্র বিরহ বেদনা সহ্য করতে না পেরে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত আটুয়ারা নোয়াদির হাটের দিকে আগমন করছে। ব্লেজার পরে আছে, এদিকে শুনে এদিকে আসবি তবে না দেখছি নাই
নোয়ানি রাতে কাশি মাংস বিকাশ আমাকে কিনে দিতে হবে। বাবা বাবা দেখছে বউটা কি বলছে, ইসালিয়ে বলছে আপনার নোয়ানির হাতে খাসি মাংস বিকাশ আমাকে কিনে দিতে হবে। জানো ইসালিয়ে কি করেছে? ঘরে দুটো মস্ত বড় মুরগা ছাড়া ছিল। আমি ভাবেছিলি যে কামাল লাসিনে লাগাবো, ইসালি একাই কাটি মারিয়ে দিয়েছে। আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মায় বাপ গিলা কৌটুকু নাই দেই। বাবুর বাপ আমার বলো না দিয়েছিলি হার গিলা জানো না সকালে গালি বা খান করেছে। বাবা বাবা বুড়া বুড়ি গিলাকে যদি হার গিলা দিস তো তোকে গালি বা খান করবে, নাহলে কে তোকে চুম খাবে নাকি? অত সব জানি নাই, কিনে দিবে নাই বলো, তাহলে ঘরে যাই তোমার আমার খাবো। বাবা বাবা তোর বেড়ে গেছে তো একটু নাম মানুষ যাইনি। এ বাবু খাসি মাংস কত কিলো রে? এ বাবু 800 টাকা কিলো। বাবা বাবা আমি কি জীবনে কবো নাই তাই নাকি রে? আমার কাছে সেদিন কাটিয়েছিল 700 টাকা করে দিল, আর তো নামটা বাড়িয়ে গেল। এ বাবু ওটা বড় জায়গা বিদেশি খাসি, এটা আমার ঘরের দেশি খাসি বলে যদি 800 টাকা দাম। বাবুর বাপ কি তর্ক করছো? না নাকি রে 100 টাকা নেবে পারবো না। আমারও 50 টাকা মদত করলে আমার এই চুয়ান খাওয়া হবে। কারণ এ বাবু 450 টাকা দিব 1 কিলো দিয়ে রসে গেলে দাঁড়িয়ে মারিস না। আর যদি বহুটার থেকে ভালো হজম করেছে সেখানে এমন চোরান দিব শস্য ভুল জানাই পাবি। এই তুই লিয়ে লাগতেছিস নাকি? লিবি চলে তাহলে আমার খরচার অভাব নাই, বুঝলি না? বাবু তোর ফুলমালা কত করে রে? এবার 30 টাকা জোড়া। নাইলি বাবুরা এখানে কি বিক্রেছে যাইলি? বাবু রে তোর বগলি কত করে, কেড়া কত করে রে? এগো 50 টাকা কিলো। বাবু আগের সপ্তাহে তোর দিনে কেড়া লেগেছিলি, তোর কেড়া কিনা পোতা বাইরে ছিল। এবার যদি পোতা বাইরে না রে ঘরে যায় তোর কেড়া ঘুরে আন দিব। এগুলো অমন বলেছি না বাবা, দেখছি না সবাই হাসছে। লিবি চলে তাহলে আমার খরচার অভাব নাই। বাবু 30 টাকা দিব 1 কিলো দিয়ে দেখো। অত ঠিক আছে বাঁচিয়ে বাঁচিয়ে। বাবুর বাপ বন্ধে গেলি গো। মারি ভাইয়া গল্প করতে এসেছি শুনেলে লুনুর বসি আছে শুনে নাও। যদি একটা নাক ফুল কিনে দিও না গো, কোন থেকে ঢুকছিস কমিটি মারিয়ে বড় কইনি কোথায় আমার কথা শোন। যদি একটা নাক ফুল কিনে দিও না গো তো তোমার ঘরে যায় দুটা গরম গরম চুমা দিন। এত লোকের মাঝে আমার প্লাস্টিককে পাম্পচার করে দিলিস। তোর সঙ্গে যখন মদ গিলছ তখন প্লাস্টিকের ঘরে তরকারি রেখেছিল নাকি? কিনে দিবে না কোন থেকে ঢুকছি? অত দিব আমার শালি বোটা দিব না। শুনেলে আমার বন্ধুটা আসছে বুঝলিস, কোন কোম্পানির চাকরি করে ওখানে বাইরে 50 টাকা খাইলি, তোকে 50 টাকাটা মাথায় দেখা দিব বুঝলি। আর আমি তো না ফুলটা বাঁচতে থাকি রে। রে বিহারে চলছে রে, রে হেঁটে গিয়ে ঘটিছে রে, রে তোকেই বলছি রে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तोल के दे दिया। তুই আমাকে কি বলছিস বাবু? না না কোনো বলি না, বলছি ভালো আছি না? আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বাবা বাবা বারে মাতালের ইংরাজি রে, সবাই বলছে আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। তুই মদ খাবি না? আমি কে বলি জানিস? কে বলি রে? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে, সারা লোকের রাস্তা ভেটা বেড়ি করে খায়, লোককে দিল রুবা মাইকে খায়, আর সারা বলছে আই এম ভিআইপি। লজ্জাবি রে বুঝলি? তুই কোথা খাবি? এগো চুয়ান আছে না? বাবুর আছে। বলছে এগো কত গেলাস? বাবুরা না জানি 10 টাকা গেলাস। ওটার জানি বলছে আমরা কেসাটারে লাভ ওঠে, টাকাটা ফিরে দিবি না? দিব তো পয়সাটা কি লাগবে? এগো তুই একটা কথা বলছি বাবা, তুই আমাকে দেখে বলছি না তো ড্রেসটা দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাই দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ভুটানি, তুই তোর কাপড়ের কোটে গা গায়ে রাখে বুঝলি। রাত তোর ফুটানি হাওয়া বটাতনি, রাত তোর ফুটানি হাওয়া বটাতনি, যেমন খাবি বলি বাবুর বাপ মারি ভয়া ভাটিয়াল বালিকে যাই বলছে কাঁকড়াই কোথায় বিঁধেছে। আমাকে তখন বিঁধে তখন একবার শুনে শুনেলে যতদিন শিবা দুর্গা
তদ্দিন মন আর মুরগা স্বর্গবর্ত পাতাল আর এই কাইটা দাঁড়িয়ে আছে আমার মতন কত মাতাল একদম টেরিগিরিতে খাবি নাই নাহলে এমন চোরা দিব না ভন্ড ঢেলে দিব এই জন্য বলে লো যে ভাটিয়ালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা তোর ডিভোর্স দিবার বেড়ে মন আছে শোন যদি ডিভোর্স দিবি তো আগে দিয়ে নে এটা আমার কইনার অভাব নাই এক লাখ টাকা পয়সা আর একটা পেশন পড়ো চালাবি পেশন পড়ো আর গাড়ি ঢুকে যাই পড়ো ওটা আমি বুঝে নেবো বুঝলি আর আমার পাগনালা টুকটাটা দিয়ে দেবো এগো জলদি রে বাবা বহুত রাগ আছে হলে বাবু তোরা তো লিয়ে লাগছে বলছে এগো পাশে একটু ভাত জমাতে চাইছিস না বাবু এটা আমার বিসলেরি ওয়াটার মেশা আছে বাবা বাবা বারে ভাটিয়ালের বিসলেরি ওয়াটার রে এদের কোনো বিশ্বাস নাই বাবা আমার তো মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে না জলদি রে হ্যাঁ ওম রাম লক্ষণম পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরম কাকুচ্চ কন্যাময় রাজেন্দ্র সত্য সনাতনং ভবেতে জানকী সভা পুলিত কুমার দিতং রহিতমা ক্যান্সার ব্যাকটেরিয়া মাথা দুঃখ কমর দুঃখ করোনা মরণা সব দূরে যাবি বাবা জল সালা মনকে করে দিন তার দিনকে তা ঘর গোষ্ঠী দিন আমার কারি অনেকদিন পরে দেখা পারি মা ভাগো চিন্তা ভাবনা করিস না মা সর কন্যা মনে আমাদের পেটে আই আমি মা কালি সালা বেড়ে ঝাঁঝালো মারবে একে ঢোকে মেশা লাগে গেল এদিকে ভাবে রাত থাকতে হলো এই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে চিত্রগুপ্ত সমস্ত জনগণকে রাখুন চিত্রগুপ্ত তারা যেন একে একে জমা হয়ে জীবাত্মা নিয়ে আসে ঠিক আছে মহারাজ তাই হবে ওরে ওরে ধন্যবাদ তোমরা একে একে জমা হয়ে জীবাত্মা নিয়ে এসো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে চাঁড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে ওরে ওরে ধন্যবাদ এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হোক চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল বর্তমানে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পরিবারের কাউকে দেখত না তাই বলুন মহারাজ এই মাতালকে শাস্তি দেওয়া হবে
ওরে ওরে দুর্গণ, এই মাতালকে 70 জনম ধরে ঘাট করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ। এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, নিজের মা বাবাকে চিনতে পারেনি, আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ। এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেমারে কোন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলেন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ। এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। 13 জন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে ধন্যবাদ, এই ব্রাহ্মণীকে পুষ্পগ্রত দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। পাপ নিজের বাপকেও ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল ওস্তাদ সঞ্জয় রঙের 2 নম্বর পালা, জমালয়ে জীবাত্মার বিচার ও নরক যাতনা।